আসসালামু আলাইকুম। এএম এলিভেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার স্ক্রিনে আপনারা একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এটা হলো নাইস 3000 একটা মাদারবোর্ড। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি মেশিন রুমে বসে কিপ্যাড থেকে লিফটটি অপারেট করবেন, কল দেবেন এবং কল ক্যান্সেল করবেন। তো চলুন আমরা দেখে নিই কিপ্যাড থেকে কিভাবে কল দিতে হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কিপ্যাডে প্রথমে আপনারা কিপ্যাডটি অন করার পরে আপনার কিপ্যাডে পাসওয়ার্ড চাবে। যদি আপনাদের পাসওয়ার্ড দেওয়া থাকে অবশ্যই আপনারা পাসওয়ার্ড দিয়ে অন করে নেবেন। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে অন করে নিচ্ছি। এরপর আপনার প্রোগ্রামে ঢুকবেন, প্রোগ্রামে F7-এ যাবেন। F7-এর 00-তে মূলত আমরা কল ফাংশন নাইস 3000-এর জন্য কল ফাংশন। F7-এর 00-তে আপনারা দেখছেন আমি 3 করে ট্রিগার করলাম। ট্রিগার করার সঙ্গে সঙ্গে লিফটটি রান নিচ্ছে, লিফটটি চলতেছে। দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডে আমরা যে ডিসপ্লেতে 2 দেখাচ্ছে, অর্থাৎ এখানে যেহেতু আমি 3-এ কল দিছি ওখানে 2 দেখাবে। আপনার মাদারবোর্ডে সবসময়ের জন্য 1 ফ্লোর কম থাকে, যেহেতু G থেকে আপনার ফ্লোর কাউন্ট শুরু হয়। এখন আমি একটু কল দেব আপনার 5 তলায় কল দিই 5-এ এবং এন্টার দেখতে পাচ্ছেন লিফটটি রান করতেছে। আর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে 4 দেখাচ্ছে। এখন আমি একটু, যেহেতু লিফটটি 5 তলায় আছে, আমি একটু নিচের দিকে কল দিই। আপনি F7-এর 00-তে 1 করুন। 1 করলাম, 1 করে এন্টার প্রেস করলেই দেখতে পাচ্ছেন আমার লিফটটি রান করতেছে। তো এইভাবে আপনারা মেশিন রুমে বসেই F7-এর 00-তে গিয়ে আপনারা এই লিফটটি অপারেট করতে পারেন। এবং এভাবে লিফট টেস্ট করার পর অবশ্যই F7-এর 00-তে অবশ্যই 00 করে প্রোগ্রাম থেকে বের হয়ে আসবেন। কোনোভাবেই যেন F7-এর 00-তে 1, 2 বা অন্য কোনো সংখ্যা যেন না থাকে। তো সেক্ষেত্রে আপনার ওই যে সংখ্যা থাকবে সেই সংখ্যা পার্কিং ফ্লোর হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।